হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই শাকটা খাওয়ার আমার অনেকদিন থেকে ইচ্ছে করছিল। তো ভাবলাম আজ করেই নিই। তো মা শাকটা কেটে রেখেছিল, তো আমি আজকে এটা বানাবো। আগে শাকটা আমি ধুয়ে নিই। আমার ঘর সিস্টেম মানে বাথরুম, ওয়াশরুম এগুলো অনেকটা দূরে, তো আমাকে অনেকটা দূরে গিয়ে এগুলো ধোয়া করতে হয়। কারণ রুম সিস্টেম নেই। তো এগুলো ভালো করে ধুতে হয়। কারণ এটা মাটির উপরে থাকে তো, তাই অনেকটা ধুলো ময়লা পড়ে থাকে। তো এটাকে ভালোভাবে জলে বেশি করে না ধুলে পরে এটা বালি, বালি খেতে লাগবে। তাই এটা সিদ্ধ করাটা অনেকটা ভালো হয়। অনেকে এটা নরমালি ডাইরেক্ট তেলেও দেয়, কিন্তু বাট আমি এটাকে ১ম এ সিদ্ধ করাটা বেশি পছন্দ করি। কারণ সিদ্ধটা হয়ে গেলে শাকটা অনেকটা টেস্টি আর প্রপার ভাবে লবণ এগুলো মানে অ্যাবসর্ব করে নেয়। তো খেতে অনেকটা ভালো লাগে। তো ধীরে, ধীরে একটু লবণ, লবণটা দেওয়ার পর একটু হলুদও দিলাম। কারণ আমি শাকে অতটা হলুদ দিই না। সামথিং একটু কালার মতো হিসাবে আমি হলুদ দিই। যাতে হালকা একটা শাকের আষ্টে গন্ধটা না করে। তো ওটা একটু নাড়াচাড়া করার পরে আমি ঢেকে দিই। অত বেশি নাড়তে হয় না। শুধু নুনটা মিক্স করার মতন হলেই হলো। দেখে নাও সেদ্ধটাও হয়ে গেছে অনেকটা, অনেকটা শাক ছিল সেটা কমে গেছে। এবার সবটা নেওয়ার পরে এটা হচ্ছে ভাজা লঙ্কা, যেটা আমরা আপাতত এরকম অনেক কটা লঙ্কা ভেজে এরকম প্যাকেটে রেখে দিই। বিশেষ করে কাঁচের। বইয়ের মধ্যে রাখলে অনেকদিন তরতাজা থাকে। কড়াইও গরম হয়ে গেল। সামান্য অল্প তেল দিলাম। তারপরে সেই শুকনো লঙ্কাটা, ভাজা করা শুকনো লঙ্কাটা ম্যাশ করে নিলাম। যেহেতু আমি হাত দিয়ে ধুলে আমার হাত অনেকটা জ্বলে, তাই একটু বুদ্ধি খাটিয়ে প্লাস্টিক হাতে পরে আমি এটা ম্যাশ করে নিলাম। হাতও লাগলো না, হাতও জ্বললো না। সিম্পল। অনেকটাই মজাদার, তাই না? কে, কে আছো যারা আমার মতন এরকম বুদ্ধি খাটিয়ে রান্না করে? আমি করি এগুলো। আমার যেগুলো হাত যেমন আমার অনেক কিছুতে হাতে অ্যালার্জি হয় রান্নার জিনিসে। তো যাই হোক। আর যেহেতু শনিবার তাই আমি রসুন দেব না। সামান্য পরিমাণে একটু জিরে দিলাম যাতে একটু ভালো হয় খেতে। তারপরে শাকটা আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। প্রপার ভাবে পুরো আমি একটু মিক্স করে নেব শাকটা। আর যে শুকনো লঙ্কাটা আমি ম্যাশ করেছিলাম সেটাও দিয়ে দেবো। কারণ এখানে আমি কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। আমি পুরোটাই ভাজা শুকনো লঙ্কা যেটা ছিল সেটাই দিয়েছি আমি। কারণ শাক জিনিসটা শুকনো লঙ্কাতে বেশি টেস্টি লাগে। ঘরের পেছনে ছাগল বাঁধা আছে। ছাগলগুলো খুব চেঁচামেচি করছে। আমি আর মানে ওদের চেঁচামেচি শুনতেই পারছিলাম না। ওদেরকে খেতে দিয়ে দিই এই ফাঁকে। তো মা কালকে কিছু ছাগলের খাবার, ঘাস কিছু কেটে রেখেছিল। আমি সেগুলো নিয়ে দিলাম। ওরা ঘাস দেখে দেখো মনে হয় যেন পাগল হয়ে যাবে। কতদিন খেতে পাইনি। কিন্তু আমি তার ০.৫ ঘন্টা আগেই ওদেরকে খেতে দিয়েছি। ওরা তো আর বলবে আমাকে যত দাও তত খাবো, যত দাও তত খাবো। ওরা তো এমনই। তাই আমিও ওটা ফিনিশ করলাম। এখানে ৩ টে আছে। আরেকটা ছাগলকে আমি ও আবার একটু বেশি দুষ্টু টাইপের। ওকে বেঁধে দিতে হবে তারপরে খাবে। যাই হোক এতক্ষণে মনে হয় আমার শাকটা অনেকটা সেদ্ধও হয়ে গেছে প্রপার ভাবে। আর মসলাটাও অ্যাবসর্ব করে নিয়েছে। দেখে নাও। এত সুন্দর স্মেল ছিল এটার। উম একদম আমার জিভে জল চলে এসছে। মানে অনেকটা সময় পর এই শাকটা আমি খাবো। তো দেখো একবার। এত টেস্টি লাগছে আমার থেকে দেখে শুধু কখন খাবো? এটা আমি টেস্ট করে দেখেছি। অনেকটা সুস্বাদু হয়েছে। অনেক টেস্ট। কমেন্ট করে বলো তোমাদের কেমন লেগেছে?